মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারবে না? আসলে পুরুষরাও একাধিক বিয়ে করতে পারবে না। যদিও কোনো ধর্মই বিয়ে সম্পর্কে কোনো সীমাবদ্ধতা বা লিমিটেশন দেয়নি, তবে ইসলাম কিন্তু একটা বিয়ে সম্পর্কে একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন দিয়েছে। অর্থাৎ মহিলারা করতে পারবে একটি বিয়ে, পুরুষরাও করতে পারবে একটি বিয়ে। তবে শর্ত সাপেক্ষে পুরুষরা সর্বোচ্চ একই সময়ে 4টি বিয়ে করতে পারে, তবে সেটা শর্ত সাপেক্ষে। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে, এটা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমরা তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জন। তবে যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এর পরপরই আবার আরেকটা আয়াতে বলা আছে যে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন, সেজন্য তাদের প্রতি পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না। অর্থাৎ আমরা একটি বিয়ে করা উত্তম, আর যদি শর্ত সাপেক্ষে 4টি বিয়ে করা যায় তবে তখন অন্য স্ত্রীগণদের অথবা অন্য স্ত্রীর অনুমতি নিতে হবে। তার মনে কোনো রকম দুঃখ দিয়ে বা কোনো রকম আঘাত দিয়ে অন্য বিয়ে করা তার জন্য জায়েজ হবে না। অর্থাৎ একটি বিয়ে করতে হবে, এটা একমাত্র ইসলামে বলা আছে যে ইসলামে বিয়ের একটা সীমাবদ্ধতা দেওয়া আছে পুরুষ এবং নারী উভয়ের জন্য। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ মনে করে যে পুরুষদের 4টি বিয়ে করা বাধ্যতামূলক। তবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। পুরুষরা একটি বিয়ে করতে পারে। এখন প্রশ্ন হলো, মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারবে না? এটার সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি এবং ইসলাম কি বলে? প্রথমত, মহিলারা এই পৃথিবীতে সংখ্যায় অনেক বেশি, যদিও এটা আসল কারণ নয়। তারপরে কোনো মহিলার একাধিক স্বামী থাকলে যখন মহিলার গর্ভে সন্তান জন্ম নেবে তখন সেই সন্তানের মাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাবে না। যদিও এটাও আসল কারণ নয়, বর্তমান বিজ্ঞান দ্বারা অর্থাৎ ডিএনএ টেস্টের দ্বারা এটা সমাধান করা সম্ভব। তারপরে একজন মহিলা একাধিক স্বামী নিয়ে থাকলে অনেক সমস্যায় পড়তে হবে, কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে। এ সময় মানসিকতা বদলে যেতে পারে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো তেমন তো নয়। তারপরে বিজ্ঞান বলে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে আর তাদের প্রতি স্ত্রীজন বিশ্বস্ত থাকলে সে পুরুষ বা সেসব নারীদের কোনো যৌন রোগ হবে না। তবে কোনো মহিলার একাধিক স্বামী থাকলে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে। প্রথমে রোগটা মহিলার হবে, তারপর তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে সেটা। তাছাড়াও আরেকটা কারণ আছে, পুরুষদের যৌন ক্ষমতা মহিলাদের চেয়ে বেশি দিন থাকে। এইসব কারণেই মহিলাদের একটিমাত্র বিয়ের কথা বলা আছে একই সময়। কিন্তু পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেম কথায় পুরুষরা একই সময় একটি বিয়ে করতে পারবে, শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারবে। কিন্তু একাধিক বিয়ে করলে পুরুষরা সুবিচার করতে পারবে না, অর্থাৎ তার স্ত্রীর মনে আঘাত দিয়ে তো সে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ পুরুষদেরও একটি বিয়ে করাই শ্রেয়। অর্থাৎ আমরা সব বুঝতে পারলাম যে ইসলামে পুরুষ এবং মহিলাদের বিয়ের জন্য একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন দেওয়া হয়েছে, কিন্তু অন্য কোনো ধর্মে কোনো সীমাবদ্ধতা বা লিমিটেশন নেই। তাদের ক্ষেত্রে তো তুমি যা ইচ্ছে, আপনি বিয়ের ক্ষেত্রে তো কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু আপনি যা ইচ্ছে রক্ষিতা বা আপনার ওই যে আধুনিক শব্দ আমি ব্যবহার করতে চাচ্ছি না, তারপরে বলি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো না, যাই হোক, সবাই আগে রক্ষিতা বলতো, এইভাবে যা ইচ্ছা দাস দাস রাখতে পারে, সেটার কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু ইসলামে কিন্তু একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। ধন্যবাদ।